তিনি কি মানে সিন্ডিকেটের লোকজনকে ভয় পাচ্ছেন নাকি দুর্নীতিবাজদেরকে ভয় পাচ্ছেন? উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিলেন বরিশালে আসার জন্য, এবং শেষমেশ দেখি আমাদের কথায় কাজ হচ্ছে না। আমাদের ছোট ভাইরা যারা স্কুল কলেজের শিক্ষার্থী তারা রাজপথে চলে এসেছে, এবং আজকে আমরা প্রায় 28 ঘন্টা যাবত কিন্তু অনশন করছে। এবং এই যে ভাই ওরা অনশন করছে এবং ভাইরাও তার সাথে সঙ্গে যুক্ত হয়ে গেছে। সো এখন ওরা বলছে যে উপদেষ্টাকে এখানে আসতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদেরকে এটা দেখতে হবে, পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। সো এখন এটা যে যৌক্তিক দাবি, এটা সারা বাংলাদেশের মানুষ এই কথা বলছে। এখন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ওরা অনশন করছে সারা বাংলাদেশের মানুষের জন্য। আমরা বলছি সারা বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করার জন্য উপদেষ্টা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। আমরা তাদের কাছ থেকে কোনো মানে পজিটিভ রেসপন্স এখন পর্যন্ত পাই নাই আর কি। সো এটা আসলে কেন পাই নাই, কেন আমাদের ভাইদেরকে এখানে অনশনে বসতে হলো, এটার জন্য আমরা উপদেষ্টাকে ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। তার এরকম স্বৈরাচারী মনোভাবের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত সমস্যার সমাধান করুক। আর তিনি কি ভয় পাচ্ছেন, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, তিনি কি মানে সিন্ডিকেটের লোকজনকে ভয় পাচ্ছেন নাকি দুর্নীতিবাজদেরকে ভয় পাচ্ছেন? আমরা বলবো যে আপনাদের কোনো ভয় নাই, আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবো। আপনারা শুধুমাত্র সিন্ডিকেটগুলো ভাঙার জন্য বা দুর্নীতিবাজদেরকে ভাঙার জন্য আপনারা অ্যাকশন গ্রহণ করুন। একটা স্বৈরাচারী সিস্টেমকে ভাঙার জন্য আপনারা অ্যাকশন নেন। আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবো, এই আশ্বাস তো আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনাদের আবার কিসের ভয়? তো অতি দ্রুত আপনারা সিন্ডিকেটটা ভাঙুন, আমাদের ছোটো ভাইদেরকে যেন কষ্ট করতে না হয়। 28 ঘন্টা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমরা চাই না আমাদের ছোটো ভাইদের আর বেশিক্ষণ কষ্ট হোক। আমরা অনেক চেষ্টা করছি তাদেরকে বাড়ি পাঠানোর, কিন্তু আসলে তারা যায়নি। তারা মানসিকভাবে অনেক স্ট্রং আছে এবং তারা এখন পর্যন্ত পানিটুকু পর্যন্ত ছয়নি, খেয়ে দেখেনি। তাদেরকে অনেক চেষ্টা করা হয়েছে খাওয়ানোর জন্য, কিন্তু তারা খায়নি। তো আমরা বিশ্বাস রাখি যে তাদের এই স্পিরিট আমাদের সবাইকে আরও অনেক বেশি শক্তি যোগাবে। এবং অতি দ্রুত উপদেষ্টা বরিশালে আসুক, সমস্যার সমাধান করুক। আর যদি আমাদের ছোটো ভাইদের কিছু হয়, তাহলে আমাদের এখানে যারাই আছে, যত ভাইরা আছে, তাদের যদি কোনো কিছু হয়, তাহলে এই দায়ভার কিন্তু উপদেষ্টাকে নিতে হবে, স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে, ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। আমরা কাউকে কিন্তু ছাড় দিয়ে কথা বলবো না। আমরা সবাইকে বলছি, আপনারা প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে আপনারা আন্দোলনের দুর্গ গড়ে তুলুন। আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে, এই সিন্ডিকেটকে আমাদেরকে ভাঙতেই হবে। আমরা জয় হবো ইনশাআল্লাহ।